আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে মুড়ি ঘন্ট রান্না করব। মাত্র একটা উপকরণ ব্যবহার করেই মুড়ি ঘন্টটা হয়ে যাবে অনেক মজাদার। তো চলুন আমরা মুড়ি ঘন্ট রান্নায় চলে যাই। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর হচ্ছে আমি মুগ ডালগুলো, মুড়ি ঘন্টর জন্য তো অবশ্যই মুগ ডাল লাগবে। তো মুগ ডালগুলোকে হচ্ছে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে। তো আর মাছের মাথাটাও ধুয়ে নিয়েছি, সাথে কয়েক পিস মাছও নিয়েছি। তো এখন মাছের মাথাটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। মাথাটা কিন্তু অনেক বড় ছিল, দেখে বুঝতে পারছেন। ভিডিওতে যদিও পুরোটা বোঝা যাচ্ছে না, তো মাছটা অনেক তাজা ছিল, তো সেজন্য ভাবলাম সাথে সাথে এই রান্না করে ফেলি। মাছের মাথা ফ্রিজে বেশি দিন থাকলে খেতে ভালো লাগে না। তো মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম, আর মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই ভেজে রাখা যে তেল ছিল, ওই তেলের মধ্যেই হচ্ছে আমি মুড়ি ঘন্টটা রান্না করবো। তো এখানে হচ্ছে আমি 7-8টার মতো এলাচ এবং তেজপাতা 2-3টা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এগুলোকে একটু ফোড়ন দিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হবে, তখন এখানে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব। এই তো সব কিছু দিয়ে এখন নেড়ে চেড়ে এরপরে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, তারপর হচ্ছে দিব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়ে হচ্ছে এখানে আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। তারপরে এখানে আমি গরম মশলা ইউজ করব, এই যে গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা হচ্ছে আমি নিজে বানানো। তো গরম মশলাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ তাহলে মশলাটা পুড়ে যাবে আর ভালোভাবে কষানো হবে না। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে তারপরে এখানে মুগ ডাল দিয়ে দিলাম, ধুয়ে রাখা মুগ ডাল। এই মুগ ডালটা যখন ধুয়ে আপনি পানি ঝরিয়ে রেখে দিবেন, তখন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। তো আমি এখানে মুগ ডাল দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। দিয়ে এখন হচ্ছে ডালটাকে আমি একটু কষাবো ভালোভাবে। তো এই তো আমার ডালটা কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোল দিয়ে দিব। গরম পানি দিলে, ফুটন্ত গরম পানি দিলে হচ্ছে ডালটা সেদ্ধ হবে তাড়াতাড়ি। আর যদি ঠান্ডা পানি দেওয়া হয়, অনেক সময় ডাল সেদ্ধ হতে চায় না। তো সেই জন্য রিস্ক না নিয়ে গরম পানি দেওয়াই ভালো। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, দেখেই বুঝতে পেরেছেন, কারণ দেওয়ার সাথে সাথেই ফুটে উঠেছে। তারপর এখানে আমি মাছের মাথা এবং মাছের টুকরোগুলো দিয়ে দিব। তো মাছের টুকরো দেওয়ার একটাই কারণ হলো, আমার বাচ্চারা হচ্ছে মাছের মাথা খায় না। তো যেহেতু মাথা খায় না, এই জন্য ওদের জন্য মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি চুলাটাকে একদম মিডিয়াম হিট করে তারপরে রান্না করছি ঢেকে দিয়ে। তো কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছিলাম। আর যেহেতু ডাল সেদ্ধ হওয়ার পর একটু পানি টানে, তো সেজন্য একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, যাতে করে মানে যখন টেনে আসবে তখন ঝোলটা একদম পারফেক্ট থাকে। তো আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো শেষ মুহূর্তে আমি হচ্ছে এখানে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম আস্ত, তারপর ভেঙে দিলাম। আর এই যে ইনগ্রেডিয়েন্টসটা দিলে হচ্ছে মজা হবে, সেটা হচ্ছে চিনি। তো এখানে হচ্ছে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে লবণটা ব্যালেন্স করে নিয়েছি, আর খেতে অনেক মজা হবে। ডালটা একদম 90%-এর মতো সিদ্ধ হয়েছে। তো আমি আরও 10 মিনিট রান্না করে একদম 100% সিদ্ধ করে নিলাম। এখন এই যে আমার ডালটা একদম রেডি। তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।